জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 7.1। তো কোয়েশ্চেন নাম্বার 5, এল রেখা অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক এবং এল এর উপর বি যে কোনো বিন্দু, বি বিন্দু থেকে অ্যাঙ্গেল এ এর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বিপি এবং বিকিউ দুটি লম্ব দেখাও যে নাম্বার 1 ত্রিভুজ এপিবি সর্বাঙ্গসম ত্রিভুজ এ কিউ বি, নাম্বার 2 বিপি সমান বিকিউ। তো ঠিক আছে, তো আমাদের এখানে কি বের করতে হবে? ত্রিভুজ এপিবি সর্বাঙ্গসম ত্রিভুজ এ কিউ বি আর নাম্বার 2 বিপি সমান বিকিউ আমাদের দেখাতে হবে। ঠিক আছে, ওইখানে দেখো ডায়াগ্রাম অঙ্কন করা আছে। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এ, এল রেখা অ্যাঙ্গেল এ কে সমদ্বিখণ্ডিত, তার মানে এই ভাগটা যত ওই ভাগটাও ততই। ঠিক আছে, আর কি বলা হয়েছে? বি যে কোনো একটা বিন্দু, তো বি যে কোনো একটা বিন্দু ওই জায়গায় হতে পারে, ওইখানে হতে পারে বা ওইখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, তারপরে অ্যাঙ্গেল এ এর বাহুদ্বয়ের, অ্যাঙ্গেল এ এর বাহুদ্বয় দুইটা আছে। ঠিক আছে, বাহুদ্বয়ের উপর অঙ্কিত বিপি, বিপি আর বিকিউ, বিকিউ দুটি লম্ব। তো লম্ব ঠিক আছে, ওইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমাদের দেখাতে হবে যে ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম। ওইখানে বলা হয়েছে ত্রিভুজ এ পি বি, তার মানে ওই ত্রিভুজটা বোঝাচ্ছে। ঠিক আছে, তারপর ত্রিভুজ এ কিউ বি ওই ত্রিভুজটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, ওই দুইটা ত্রিভুজ আমাদের সর্বাঙ্গসম দেখাতে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা কি লিখতে পারি নাম্বার 1 দিয়ে। নাম্বার 1 ত্রিভুজ এ পি বি এবং ত্রিভুজ এ কিউ বি হইতে পাই। ঠিক আছে, তো আমরা দেখে নেই ওই দুইটা ত্রিভুজ থেকে আমরা কি পাই। প্রথমে দেখো ওই ত্রিভুজ থেকে এ পি বি ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা আর এ কিউ বি ত্রিভুজ হইতে ওই অ্যাঙ্গেলটা সমান আমরা লিখতে পারি। ঠিক আছে, চলো প্রথমে আমরা ওই ত্রিভুজ থেকে লিখে নিই। কি লিখতে পারি? এ পি বি লিখতে পারি। অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল দিয়ে অ্যাঙ্গেল ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? এ কিউ বি লিখতে পারি। এ কিউ বি কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? প্রতিটি 90 ডিগ্রি, প্রতিটি 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। ঠিক আছে, বিপি যেহেতু লম্ব আর বিকিউ যেহেতু লম্ব, তো লম্ব তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে কি লিখতে পারি? ওই ত্রিভুজ থেকে এ পি বি ত্রিভুজ থেকে এ বি বাহু আর এ কিউ বি থেকে এ বি বাহু আমরা লিখতে পারি, কারণ এ বি দুটা ত্রিভুজের মধ্যেই আছে। ঠিক আছে, চলো তো এখন লিখতে পারি এ বি ইকুয়াল এ বি কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? সাধারণ বাহু, সাধারণ বাহু। বুঝতে পেরেছো নিশ্চয়? কারণ দুইটা ত্রিভুজের মধ্যেই এ বি আছে। ঠিক আছে, এ বি ইকুয়াল এ বি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখন আবার এ পি বি ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, আর এ কিউ বি ত্রিভুজ থেকে ওই অ্যাঙ্গেলটা আমরা সমান লিখতে পারি। তো প্রথমে ওই অ্যাঙ্গেলটা আমরা লিখে নিই। ওইটাকে আমরা কি লিখতে পারি? বি এ পি লিখতে পারি। অ্যাঙ্গেল বি এ পি ইকুয়াল দিয়ে অ্যাঙ্গেল ওই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি? বি এ কিউ লিখতে পারি। বি এ কিউ। তো কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এল রেখা অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক, অ্যাঙ্গেল এ এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করেছে। যদি এল রেখা অ্যাঙ্গেল এ কে সমান দুই ভাগে ভাগ করে তাহলে ওই ভাগটা যত হবে এই ভাগটাও ততই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো আমরা ওই ত্রিভুজ থেকে 3টা আর ওই ত্রিভুজ থেকে 3টা সমান পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম। সুতরাং ত্রিভুজ এ পি বি সর্বাঙ্গসম ত্রিভুজ এ কিউ বি। ঠিক আছে, কোন শর্ত মতে আমরা যদি লিখতে যাই, প্রথমে কি লিখেছি? ওইখানে কোন মানে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের এ হবে। তারপর কি লিখেছি? বাহু মানে সাইড, তো সাইডের এস হবে। তারপরে আবার কি লিখেছি? অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের এ হবে। বুঝতে পেরে? তো এ এস এ শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে। বুঝতে পেরেছো? এই ধরনের আমরা লিখতে পারি। ঠিক আছে, বোঝা গিয়েছে? আচ্ছা, 1 নম্বর আমাদের হয়ে গেল। এখন নাম্বার 2। তো নাম্বার 1 আমাদের হয়ে গেল। ঠিক আছে, এখন বাকি রয়ে গেল কি? নাম্বার 2। চলো, তো নাম্বার 2 আমরা কি লিখতে পারি? আমাদের দেখাতে হবে বিপি ইকুয়াল ভিকিউ, বিপি ইকুয়াল বিকিউ মানে ওই বাহু সমান ওই বাহু।
আমাদের দেখাতে হবে, ঠিক আছে। চলো, তো এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যেহেতু ত্রিভুজ এপিবি সর্বাঙ্গসম ত্রিভুজ একিউবি যদি হয়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ বাহুগুলি সমান, ঠিক আছে। যদি ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হয়, তাহলে ওই দুইটা ত্রিভুজের কোণও সমান হবে, বাহুও সমান হবে। তো আমরা ওইখানে কি লিখেছি? অনুরূপ বাহুগুলি সমান, ঠিক আছে। যদি বাহুগুলি সমান হয়, তাহলে ওই ত্রিভুজ থেকে ওই বাহু আর ওই ত্রিভুজ থেকে ওই বাহু আমরা সমান লিখতে পারি কি না? হ্যাঁ পারি। চলো, তো আমরা লিখতে পারি বিপি ইকুয়াল বি কিউ। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো, তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে? এসি ইকুয়াল এই, কমা এবি ইকুয়াল এডি এবং অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল অ্যাঙ্গেল ইএসি দেখাও যে বিসি ইকুয়াল ডিই। তো আমাদের কি দেখাতে হবে? বিসি ইকুয়াল ডিই, মানে ওই বাহু সমান ওই বাহু আমাদের দেখাতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? আর কি বলা হয়েছে এখানে? এসি সমান এই, ঠিক আছে। তারপর এবি সমান এডি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি? তো এখন আমরা লিখতে পারি যেহেতু ওইখানে কি দেওয়া আছে? অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল অ্যাঙ্গেল ইএসি, ঠিক আছে। ওই অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেল সমান, ঠিক আছে। আচ্ছা, ওই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে দেখো আরেকটা অ্যাঙ্গেল আছে, তো ওই অ্যাঙ্গেলটাকে আমি দুইটার সাথেই প্লাস করে দেবো, ঠিক আছে। চলো, তো এখন আমরা লিখতে পারি উভয় দিকে অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি লিখতে পারি? CAD লিখতে পারি। CAD যোগ করিয়া পাই, ঠিক আছে। তো অ্যাঙ্গেল CAD আমি দুটার সাথে যোগ করে নেব, ঠিক আছে। চলো, তো অ্যাঙ্গেল BAD প্লাস অ্যাঙ্গেল CAD ইকুয়াল অ্যাঙ্গেল EAC প্লাস অ্যাঙ্গেল CAD। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন দেখো ওই দুইটা প্লাস করলে কি হবে? ওইখানে দেখো কি আছে? BAD, ঠিক আছে, ওই জায়গাটা, তারপর প্লাস হলো CAD ওই জায়গাটা। তো এই সম্পূর্ণটা মিলে আমরা কি লিখতে পারি? এই সম্পূর্ণটা মিলে BAC লিখতে পারি। চলো, ওই দুইটা মিলে কি হয়ে গেল এখন? অ্যাঙ্গেল BAC ইকুয়াল দিয়ে এখন দেখো EAC, তার মানে ওই অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে। তারপর প্লাস করলাম কি? অ্যাঙ্গেল CAD মানে ওই অ্যাঙ্গেলটা আমরা প্লাস করেছি। তাহলে এই সম্পূর্ণটা মিলে কি হবে? এই সম্পূর্ণটা মিলে হবে EAD লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা লিখতে পারি এখন অ্যাঙ্গেল EAD। বুঝা গিয়েছে নিশ্চয় তোমাদের? ঠিক আছে। চলো, এখন কি করতে পারি? এখন আমরা লিখতে পারি ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADE। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো, এখন ত্রিভুজ ABC এবং ত্রিভুজ ADE হইতে পাই, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এই দুইটা ত্রিভুজ হইতে আমরা কি সমান পাই আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো চলো, ওইখানে কি লেখা আছে? AC সমান AE, ঠিক আছে। AB সমান AD। আচ্ছা, এখন দেখো ত্রিভুজ ABC হইতে আমরা ওই বাহুটা লিখতে পারি AB, ঠিক আছে। AB ইকুয়াল দিয়ে তারপর ADE হইতে আমরা কি লিখতে পারি? AD লিখতে পারি। AD কেন সমান? আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? দেওয়া আছে, এইভাবে আমরা লিখতে পারি। ওইখানে দেখো দেওয়া আছে আমাদের, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তারপরে দেখো ওইখানে আমরা প্রমাণ করেছি যে অ্যাঙ্গেল BAC সমান অ্যাঙ্গেল EAD, মানে ওই অ্যাঙ্গেলটা আর ওই অ্যাঙ্গেলটা সমান। তো আমরা লিখতে পারি এখন অ্যাঙ্গেল BAC ইকুয়াল অ্যাঙ্গেল EAD। তো আমরা ব্র্যাকেটে যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি? কেন সমান? তো আমরা লিখতে পারি ওইখানে প্রমাণিত, আগে প্রমাণ করেছি, ঠিক আছে, প্রমাণিত, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে।
চলো তারপরে আগে আমরা কি লিখতে পারি, আবার দেখো এ বি সি ত্রিভুজ হইতে এসি বাহু আর এ ডি ই হইতে আমরা এই বাহু লিখতে পারি, পারি কি না? হ্যাঁ পারি। চলো তো ওইখানে লিখতে পারি এসি ইকুয়াল এ ই, কেন সমান আমরা যদি লিখতে যাই তাহলে কি লিখতে পারি, ওইখানে দেখো দেওয়া আছে, তো আমরা ওইখানে লিখতে পারি দেওয়া আছে, দেওয়া আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, এখন দেখো এবিসি ত্রিভুজ হইতে দুইটা বাহু আর একটা কোণ আর এডিই ত্রিভুজ হইতে দুইটা বাহু আর একটা কোণ সমান পেয়ে গেছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হবে, ঠিক কি না? তো চলো, সুতরাং ত্রিভুজ এবিসি সর্বাঙ্গসম ত্রিভুজ এডিই। তো আমরা যদি লিখতে যাই কোন শর্ত মতে, তো প্রথমে আমরা কি লিখেছি, বাহু মানে সাইড, তো সাইডের এস হবে, তারপর কি লিখেছি কোণ মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের এ হবে, তারপর কি লিখেছি আবার বাহু লিখেছি, তার মানে আবার এস হবে। ঠিক আছে, এস এ এস শর্ত মতে, শর্ত মতে। বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমাদের ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হয়ে গেছে। ঠিক আছে, যদি ওই দুইটা ত্রিভুজ সর্বাঙ্গসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলিও সমান হবে। হ্যাঁ হবে। তো আমরা লিখতে পারি সুতরাং তাদের অনুরূপ অনুরূপ বাহুগুলি সমান। ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। যদি তাদের অনুরূপ বাহুগুলি সমান হয় তাহলে আমরা লিখতে পারি এ বি সি থেকে বিসি বাহু আর এ ডিই থেকে ডিই বাহু সমান। লিখতে পারি কি না? হ্যাঁ পারি। চলো, তো আমরা লিখতে পারি বিসি সমান ডিই। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।